ঘন কুয়াশা এবং নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী ছোটন সাহা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ছোটন, চালক ও যাত্রীরা কি বলছেন এই ভোগান্তি নিয়ে? জ্যোতি, এটি হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নৌ রুট এবং এখান থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্তত ২১ জেলার সাথে কিন্তু যোগাযোগ রক্ষা হয়ে আসছে এই রুটটি। কিন্তু এটি এখন বর্তমানে যে বাধার সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে ঘন কুয়াশা একদিকে সমস্যার সৃষ্টি করছে, ঠিক অন্যদিকে কিন্তু আপনার নাব্য সংকটের কারণে কিন্তু নৌযানগুলোকে চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। ২ ঘন্টার পথ কিন্তু আপনার এই রুটটি পারাপার হতে কিন্তু গড়ে ৩.৫ থেকে ৪ ঘন্টা লাগে। এতে অতিরিক্ত জ্বালানি পোড়ার পাশাপাশি কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছেন এই রুটের শ্রমিকরা। তো আমরা একটু কথা বলবো মেরিন অফিসারের সাথে, এই রুটের দায়িত্বরত। আপনাকে জানতে চাইবো যে এই সমস্যা সমাধানে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত মেঘনা নদীতে কোনো ডিটেচিং কার্যক্রম শুরু হয়নি। ধন্যবাদ। যদি একটু তথ্য যুক্ত করতে চাই, এই রুটটি হচ্ছে আপনার ২২ কিলোমিটার নৌরুট ভোলা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব, কিন্তু এই নাব্য সংকটের কারণে এগুলোকে অতিরিক্ত ১৩ কিলোমিটার কিন্তু ঘুরে যাতায়াত করতে হচ্ছে। তো এ কারণে সময়টাও বেশি লাগছে। তো কিছুদিন আগে নৌ পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার অফ শাওকাত হোসেন এসেছিলেন, তাকেও আমরা প্রশ্ন করেছি যে দক্ষিণ অঞ্চলে যে নৌযান সচল রাখার ব্যাপারে, ড্রেজিং কার্যক্রমের ব্যাপারে আমরা জানতে চেয়েছি। তিনি আমাদেরকে বলছিলেন যে অতি দ্রুতই দক্ষিণাঞ্চলে যে নাব্য সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার কথা কিন্তু তিনি বলছিলেন। এবং একই সাথে বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে বলা হয়েছে এই সংকট মোকাবেলায় ড্রেজিংয়ের দাবি কিন্তু তারা তুলেছিল। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে একাধিকবার জানানোর পরও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটি অভিযোগ কিন্তু তারা করছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলা লক্ষ্মীপুর রুটে যে নাব্য সংকট এবং ঘন কুয়াশার কারণে যে নৌযান চলাচলে বিঘ্নের সৃষ্টি হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি।